হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সময়ের দোয়া বেশি কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাত্রের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। নামাজের পরে ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট যাবতীয় পাপ থেকে ক্ষমা চাচ্ছি। নামাজের পরে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় আর আপনার কাছ থেকে শান্তির আগমন। হে সুমহান মর্যাদার অধিকারী ও সম্মান প্রদানের অধিকারী, আপনি কল্যাণময়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পরে 3 বার ইস্তিগফার পাঠ করতেন। এরপরে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজের পরে 3 কুল পাঠ করতেন, সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে এই সূরাগুলো পাঠ করার নির্দেশ দিয়েছেন। নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার, শুকরিয়া আদায় করার এবং আপনার ইবাদত সঠিক ও সুন্দরভাবে করার তৌফিক দান করুন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। তারপর বললেন, মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি প্রতি নামাজের পর এই দোয়াটা বলা কখনো বাদ দিবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তাসবিহ ফাতেমি আদায় করতেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, গরীব মুজাহিদ সাহাবীগণ এসে নবীজিকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিত্তবান লোকেরা অনেক উচ্চ মর্যাদা হাসিল করে নিয়েছে এবং স্থায়ী নিয়ামত লাভ করে নিয়েছে। তারা নামাজ পড়ে যেমন আমরাও নামাজ পড়ি, তারা রোজা রাখে যেমন আমরাও রোজা রাখি, উপরন্ত তাদের অতিরিক্ত ধন সম্পদ রয়েছে, যার দ্বারা হজ করে, উমরা করে, জিহাদ করে এবং আল্লাহর পথে ব্যয় করে। আমাদের কোনো ধন সম্পদ নেই বলে আমরা এসব আমল করতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যার দ্বারা তোমরা অগ্রগামীদের পেয়ে যাবে এবং পরে আগমনকারীদের চেয়েও এগিয়ে যাবে, আর তোমাদের পরে কেবল তারাই তোমাদের সমান হতে পারবে যা তোমাদের মতো এ আমল করে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সে বাক্যগুলো শিখিয়ে দিন। তখন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হাদিসটা আসছে বুখারী শরীফের 843 নম্বর হাদিস।